নমস্কার বন্ধুরা, শিখাই দীপায়ের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। শুরু করছি আজকের ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরা চলে এসেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণ করতে। তো চলুন তাহলে অযোধ্যা পাহাড় ভ্রমণ করা যাক। এখন আমরা বাসের মধ্যে আছি। আমরা পুরুলিয়া জাংশন থেকে অটোয় করে এসেছি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে আসলাম অযোধ্যা পাহাড় ট্যুরে। তো বাস স্ট্যান্ড থেকে বাসে যখন উঠলাম তখন শুনলাম যে অযোধ্যা পাহাড়ে যেতে গেলে একদম লাস্ট স্টপেজে নামতে হবে। বাস স্ট্যান্ডের নামটা হলো বাঘমুন্ডি। তো ওখান থেকে নাকি আবার গাড়ি ধরে তারপরে পুরো পাহাড়টা ভ্রমণ করতে হবে। এখন দেখুন আমরা বাসের মধ্যে আছি, আমার পেছনে আছে আমার বন্ধুরা, কয়েকজন বন্ধু ভাই দুটোই বলতে পারেন। তো আমরা 7-8 জনা মিলে ছিলাম, সবাই মিলে এখন যাচ্ছি পাহাড়ে। তো আমরা বাসে করে পাহাড়ে যাওয়ার আগে কখনো যাইনি, একটু ভয় ভয় করছিল। উঁচু তো, সামনে দিয়ে আবার গরু আসলো, গরু এসে আরেকটু ভয় বাড়িয়ে দিল। আর ব্রেক কষলেই মনে হচ্ছে যেন পড়ে যাব। কিন্তু প্রকৃতির এত মনোরম সৌন্দর্য দেখে আর ভয় ভীতি কিছুই থাকলো না আমাদের। খুব ভালো লাগছিল। দেখুন কত সুন্দর ঘর, মাটির দেওয়াল করার উপরে যে টালিটা দেখতে পাচ্ছেন না, ওটা আমাদের এখানকার মতন টালি নয়, ওটা গ্লাস টালি কেন বললাম, তার কারণ ওটা গ্লাসের মতন দেখতে, বাঁশের যেরকম একটা ফাঁপা হয় ওরকম দেখতে, ঠিক ওরকম চোঙের মতন করে টালিগুলো বসানো। এত দারুণ লাগছে, খুব দারুণ লাগছে। বাইরেটা এত সুন্দর, ঘরটার ভেতরটা না আরও কত সুন্দর। এবার চলে এসেছি আমরা পাহাড়ের মাঝ বরাবর। তো এখানে এত সুন্দর গাছ আর এত সুন্দর দৃশ্য। গাছগুলোর পাতা দেখুন, যেমন রোদ্দুর পড়েছে তেমন পাতার উপরে মানে পাতাগুলো সোনালি কালার, একদম সোনা ঝরা। মনে হচ্ছে যেন আমরা এখানে এসে স্বর্গে চলে এসেছি, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর আমরা যাচ্ছি বাসে করে আস্তে আস্তে। বাস চালক আস্তেই চালাচ্ছে গাড়িটা, তার জন্য আমরা প্রকৃতির সৌন্দর্যটাও ভালোভাবে অনুভব করতে পারছি। এখন যেতে যেতে প্রায় দুপুর গড়িয়ে গেল, আমাদেরকে আবার ফিরতে হবে। কিন্তু একটা কথা বলে রাখছি, আপনারা যদি বাসে করে যান পুরুলিয়ার থেকে, তাহলে 5টার মধ্যে চলে আসবেন ফেরত, না হলে বাস পাবেন না। এখানে আমরা থামবো। আর তার আগে যেটা দেখলেন ওটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে পলাশ পাতা দিয়ে পুরো রোদ্দুরটা যাতে না লাগে তার জন্য পলাশ পাতা দিয়ে ছাওয়া হয়েছে। আর দুপাশে কত সুন্দর কারুকার্য করা মুকুট, তারপরে পলাশ ফুল যেগুলো মাথায় নিয়ে সবাই ঘুরছে। আমরা তো নিতে পারিনি, সময় অল্প। এখানে আমরা একটু দুবোনে মিলে সেলফি তুলে নিচ্ছি। আর প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য দেখে তো মনটা ভরে যাচ্ছে। আর পাহাড়ের গায়ের কালারটা দেখুন কত সুন্দর, গোল্ডেন কালার, আমার জামার কালারের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। আমি একটু হাই করে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। আর আমাদেরকে তো তাড়াতাড়ি দৌড়াতে হচ্ছে, তার কারণ আমাদেরকে তো লাস্ট বাস ধরতে হবে বিকাল 5টা। এখন তো 3:30 4টে প্রায় বেজে গেল। আমরা একটু গল্প করে নিচ্ছি আর চারিপাশটা একটু দেখে নিচ্ছি। ভালো করে দুটো সেলফি তুলবো সেটারও উপায় নেই, তার কারণ তাড়াতাড়ি করতে হচ্ছে। দু চোখ ভরে দেখছি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এত সুন্দর দৃশ্য, যেটা আর বলার কিছুই রাখে না। ওটা একটা ঝিল, বড়, একদম বড় ঝিল, কিন্তু জলের কালারটা এত সুন্দর নীল একদম। দেখুন, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পরিবেশটা। আমরা এবার চলে এসেছি অন্য একটা লেকে। এখন এখানে সিঁড়ি ভাঙতে হবে, প্রচুর সিঁড়ি ভেঙে আমরা একটু নিচে আসলাম। এর থেকে আরও নিচে যেতে হবে। এখানে একটু জলটার কোলাহল অত নেই, একটু ঠান্ডা পরিবেশ আছে। ওখানে একজন মহিলা টুপি পরে বসে আছে। এই গরমে রোদ্দুরে আমাদেরকে তো একটু পোড়া মাথাই দেখতে হচ্ছে, তার কারণ আমাদের কাছে তো টুপি নেই। কিন্তু দেখুন কত সুন্দর দৃশ্য, সৌন্দর্য এত। আর ওখানে একটা ব্রিজ আছে, ছোট বাঁশের ব্রিজ, যেখানে আমরা দু বোনে মিলে একটু পাইচারি করছি। আর দেখছি নিচেই একটু পরেই দেখতে পাবেন স্নান করছে দুজন, এত সুন্দর। ওই যে একটা মেয়ে আর একটা ছেলে, ওরা হয়তো ভাই বোন হবে, কিন্তু ভালোভাবে এনজয় করছে ঠান্ডা জলে। আমাদের তো আর কিছু পোশাক আশাক নিয়ে যায়নি যে আমরা চেঞ্জ করব, তার জন্য আমরা জলেও নামতে পারলাম না, ভিজে গেলে ঠান্ডা লাগতে পারে এই ভয়ে। এখন একটু নিচের দিকে আসছি আর ঝর্নার কোলাহল নিচ্ছে। আর এই সিঁড়ি ভাঙতে আমার তো কোমরের যা অবস্থা হয়ে গেছিলো তা আর বলার নেই। তার জন্য আমার বোনই আমার সঙ্গে আসেনি, ও উপরে বসে আছে,
আছে, বলছে আমার কোমর ধরে যাবে, তুই একাই যা। কিন্তু ও আসেনি, কি হয়েছে, আমি এসে দেখছি ও যা মিস করেছে। আপনারা কিন্তু মিস করবেন না, অবশ্যই এই লেকে আসলে এই ঝর্ণাটা দেখেই যাবেন। আর এত সুন্দর আওয়াজ, মানে ঝর্ণার একটা এত ঠান্ডা পরিবেশ ওখানে, মনে হচ্ছে যেন গরমে এসি চালালে যেটা পাওয়া যায় তার থেকেও ওখানে ঠান্ডা বেশি পাওয়া যাচ্ছে। আমি তো একদম মুগ্ধ হয়ে দেখছি শুধু তাকিয়ে তাকিয়ে। তার মধ্যে একটু ছবি তুলে নিচ্ছি, আমার বর একটু ছবি তুলে দিচ্ছে আমার। ওর ছবি তো আমি মনে হয় 2-1টা তুলেছি কিনা জানি না, আমার অনেকগুলো তোলা হয়ে গেছে। আমি হাত তুলে দিয়েছি, যে এত ভালো লাগছে আমার। চুলটাও খুলে গেল, একটুখানি চুলটা বেঁধে নিচ্ছি। অত তো আমি এক্সপার্ট নই চুল বাঁধায়, তার জন্য আমার বর দেখি এদিকে আমার থেকেও ঝর্ণা দেখায় ব্যস্ত হয়ে পড়েছে। আমার থেকে ওর এখন ঝর্ণা বেশি পছন্দ হয়ে গেছে। পছন্দ তো হবেই, কোথায় আমি আর কোথায় ঝর্ণা, আমার নিজেরই পছন্দ হয়ে যাচ্ছে, ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এই ভাইটা আমাদের সঙ্গে এসেছিল, ও দেখুন চপ্পল পরে নিচে নেমেছে আবার উপরে উঠছে, এতটা সাহস ওর, প্রচণ্ড। এত স্লিপ, আপনারা না দেখলে বুঝতে পারবেন না কতটা স্লিপ ওখানে, অনেকটা রিস্ক ছিল, যার জন্য আমরা নিচে আর নামিনি, উপরে উঠে যাচ্ছি। আর উঠে যাচ্ছি বললে কী হবে, যে দৌড়াচ্ছি, আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, আমাদেরকে তো আবার বাস ধরতে হবে। এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। নমস্কার, টাটা।